এই যে দেখেন দিন আর রাত, এই যে সময়ের গণনা কিভাবে হয়? দিনের মাধ্যমে, রাতের মাধ্যমে। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এটা নির্ধারণ করেন কিসের মাধ্যমে? সূর্যের মাধ্যমে। কিসের মাধ্যমে? সূর্য উদিত হয়, দিন শুরু হয়। সূর্যাস্ত হয়, সূর্য অস্ত যায়, রাত শুরু হয়। এভাবে দিন আর রাতের আবর্তনে সময়ের গণনা করা হয়। এটা দিয়েছেন কে? আল্লাহ। সূর্য সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আবার চাঁদের হিসেবেও সময়ের গণনা হয়, মাস, বছর। চাঁদ আর সূর্য এ দুটো আল্লাহ তাআলার নিয়ামত। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আপনি আল্লাহ নির্দেশী হবেন, কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। অতএব 31st নাইটের মতো জঘন্য অশ্লীল উৎসব মুসলমান পালন করতে পারে, কোন মুসলমান পালন করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম ফা ইন্না সাফতা তানসিলু আলাইহিম। আমার কথা শুনে আপনারা বলবেন না এটা আমরা পালন করব। ইসলাম বিধর্মীদের কোন উৎসব, কোন আনন্দ পালন করার সুযোগ রাখে নাই, কোন সুযোগ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন আপনারা। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সনদপ্রাপ্ত সাহাবী। তিনি বলেন, বিধর্মীদের অনুষ্ঠানে তোমরা যোগদান করিও না, তাদের উৎসবে তোমরা যোগদান করিও না যেদিন তারা উৎসব করে, অর্থাৎ তাদের গির্জায়, তাদের মন্দিরে, এবং যেখানে তারা উৎসব করে সেখানে তোমরা যেও না। কেন? ফাইন্না সাফতা তানসিলু আলাইহিম। ওই সময়, ওই দিনে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আল্লাহর গজব অবতীর্ণ হয়। নাউজুবিল্লাহ বলবেন। অতএব আপনারা যারা, আমাদের সন্তানেরা এই দিন, এই উৎসব, এই আনন্দ পালন করে, তাদের উপর আল্লাহর গজব। নাউজুবিল্লাহ বলবেন। অতএব হিন্দুদের পূজায় যাওয়ার কোনো সুযোগ আছে? এই উৎসব 31st নাইট, এই উৎসব পালন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন, আমার ছেলেমেয়েরা তো ছোট, এরা ইসলাম সম্পর্কে এতটা জ্ঞান রাখে না, এটা বোঝে না, কোথায় তারা গেলে কোনো সমস্যা নাই, এ কথা বলা যাবে না। আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে 15-17 বছর বয়স অথবা আরো অল্প বয়স আগুনের পাশে দাঁড়িয়ে যদি আগুনে ঝাঁপ দেয়, অল্প বয়স হওয়ার কারণে, না বুঝার কারণে যদি আগুনে ঝাঁপ দেয়, আগুন কি তাকে ছেড়ে দেবে? আগুন ছেড়ে দেবে না, আগুন তাকে পুড়িয়ে ফেলবে। আগুন এটা চেনে না কে প্রাপ্তবয়স্ক আর কে অল্প বয়স্ক, কার জ্ঞান আছে কার জ্ঞান নাই, এটা আগুন জানে না। আগুনের ধর্ম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তাকে পুড়াই দেবে। অথবা আপনি কথা বলতে পারবেন না যে আমার ছেলে মেয়ে এরা ছোট বাচ্চা, এরা উৎসব পালন করলে কোনো সমস্যা নাই। না না, এ কথা বলার সুযোগ নাই, ইসলাম এই সুযোগ রাখে নাই। আমি বলতে চাচ্ছি 31st নাইট কোন মুসলমানের সন্তান পালন করতে পারবে? পালন করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উপাস্য করে, ইবাদত করে, এটা আল্লাহর শত্রু। এটা কার শত্রু? আল্লাহর শত্রু। আপনি একটু চিন্তা করে দেখেন, যারা নন মুসলিম আল্লাহ ছাড়া কোন মাখলুকের, কোন সৃষ্টির পূজা করে, যারা মূর্তি পূজা করে, অথবা যারা চন্দ্র সূর্য অন্য কিছু পূজা করে, যারা মুশরিক, এরা সবাই আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। কেন? তাদের সৃষ্টি করলেন কে? আল্লাহ। তাদের দেখার জন্য চোখ দিলেন কে? আল্লাহ। ভালো মন্দ বিচার করার জন্য মস্তিষ্ক দিলেন কে? আল্লাহ। তারা এই মস্তিষ্ক নিয়ে, সুঠাম দেহ নিয়ে, আল্লাহ প্রাপ্ত নিয়ামত নিয়ে তারা আল্লাহর সাথে দুশমনি করে। নাউজুবিল্লাহ। এজন্য তারা আল্লাহর শত্রু। আপনি বলেন তো, আপনি কোন মেয়েকে বিবাহ করলেন, আপনি তার
ভরণ পোষণ সবকিছু ব্যয়ভার বহন করলেন, আপনি তাকে দেখাশোনা করেন। এখন যদি সে আপনার অগোচরে অথবা আপনার অবাধ্য হয়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখে, আপনি এটা মেনে নেবেন? এটা মানবেন? কোন পুরুষ মানবে? কি বলেন, মানবে? কোন পুরুষ যাদের মেধা আছে, মস্তিষ্ক আছে, গিরু আছে, এটা কেউ মেনে নেবে না। অথচ আপনি শুধুমাত্র বলেন আমি কবুল করলাম, এতটুকু বলে আপনি একটা মেয়েকে বিবাহ করলেন, সে অন্য পুরুষের সাথে যাক, এটা আপনি চান না, সহ্য করতে পারেন না। মহান আল্লাহ যিনি সৃষ্টি করলেন, লালন পালন করলেন, মায়ের পেট থেকে পৃথিবীতে আনলেন, রিজিকের ব্যবস্থা করলেন, মস্তিষ্ক দিলেন, চোখ দিলেন, কথা বলার জন্য জবান দিলেন, শোনার জন্য কান দিলেন, ধরার জন্য হাত দিলেন, চলার জন্য পা দিলেন। আপনি যখন শক্তিশালী হলেন, তখন আপনি আল্লাহ অবাধ্য হলেন, আল্লাহ এটা মানবে? আল্লাহ এটা মানবে? আল্লাহ কখনো এটা মানবে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইজতানিবু আদা আল্লাহি ফি ঈদিহিম, তারা তখন উৎসব করে, এই সময় তোমরা আল্লাহর দুশমনদেরকে তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে বিরত থাকো, তাদের কাছেও যেও না, কারণ ওই সময় আল্লাহর লানত, আল্লাহর আযাব আসে। অতএব যারা এই রাতে খ্রিস্টানদের অনুসরণ করে 31st নাইট পালন করবে, উদযাপন করবে, তাদের উপর আল্লাহর লানত। কার লানত? আল্লাহর লানত। অতএব আমরা এই রাত পালন করব না? করবেন আপনারা? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে করুন আমিন। এই রাত তারা পালন করে তাদের একটা আকীদা বিশ্বাস, তাদের আকীদা হলো বছরের শেষ সময়ে, শেষ মুহূর্তে, শেষ সময়ে যদি আমরা পূজা করি, আনন্দ করি, উল্লাস করি, সময়ের পূজা করি, এজন্য সময় আমাদের পিছনে যত পাপ হয়েছে সবগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। নাউজুবিল্লাহ বলুন। ক্ষমা করার মালিক কে? ক্ষমা করার মালিক কে? সবাই বলেন না, ক্ষমা করার মালিক কে? আল্লাহ। আর তাদের বিশ্বাস ক্ষমা করে সময় নেছা। নাউজুবিল্লাহ। এখানে শিরক আছে না নাই? তারা বিশ্বাস করে বছরের ফার্স্ট টাইম, প্রথম সময়ে যদি আমরা সময় পূজা করি, আনন্দ উল্লাস করি, উদযাপন করি, তাহলে আমাদের সামনের সময় ভালো আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? ভালো মন্দর মালিক কে? সবাই বলেন ভালো মন্দর মালিক কে? আল্লাহ। পৃথিবীর কারো হাতে ভালো মন্দ, উপকার ক্ষতি করার ক্ষমতা নাই, সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। এমনকি কোন নবী, কোন রাসূল মানুষের উপকার করার ক্ষতি রাখেন, উপকার করার ক্ষমতা রাখেন না, ক্ষতি করার ক্ষমতা রাখেন না। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ। হে রাসূল, আপনি বলেন, আতা'বুদুনা, তোমরা কি ইবাদত করবে, মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া এমন সত্তাকে যারা লা ইয়ামলিকু লাকুম দাররান, তোমাদের ক্ষতি করার, বিন্দু পরিমাণ ক্ষতি করার কোনো ক্ষমতা রাখে না, তাদেরকে তোমরা ইবাদত করবে, তাদের ডাকবে। ওয়ালা নাফআ, তোমরা কি তাদের ইবাদত করবে, তাদের ডাকবে যারা তোমাদেরকে বিন্দু পরিমাণ উপকার করার ক্ষমতা রাখে না, সামান্য পরিমাণ উপকার করার ক্ষমতাও রাখে না, ক্ষতি করার ক্ষমতাও রাখে না। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। আল্লাহু হুয়াস সামিউল আলিম, সব শোনেন কে? সব জানেন কে? আল্লাহ। অতএব খ্রিস্টানদের আকীদা বিশ্বাসের সাথে আমাদের বিশ্বাস যায় না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সম্পর্কে আল্লাহ বলেন সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। সর্বময় ক্ষমতার অধিকারী কে? আল্লাহ। অতএব খ্রিস্টানদের এই 31st নাইট উৎসব কোন মুসলমানের সন্তান পালন করবে না, কোন পালন করবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই উৎসব যদি আপনি পালন করেন,
অথবা নন মুসলিম কোন কৃষ্টি কালচার যদি আপনি উদযাপন করেন, এটা হবে তাদের সাথে সাদৃশ্য, তাদের সাথে সম্পর্ক করা, তাদের সাথে সম্পর্ক রাখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা। নবীজি বলেন, যে ব্যক্তি পুরুষ অথবা মহিলা, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, কেউ যদি নন মুসলিম কোন কালচার উদযাপন করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত না। কথা বুঝতেছে? অতএব যারা 31st নাইট পালন করবে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারবে? উম্মত হতে পারবে না। এরপর নবীজি বলেন, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা। আমার উম্মতেরা, তোমরা ইহুদিদের সাথে সম্পর্ক রাখিও না, ওয়ালা বিন নাসারা, খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখিও না। এরা আমাদের জাতির শত্রু। এরা আমাদের কি শত্রু? জাতির শত্রু। জাতিসংঘ এটা আমাদের জাতির শত্রু। জাতিসংঘের প্রতিষ্ঠাতার মূল উদ্দেশ্য হল মুসলিম নিধন। আমাদের মুসলমানদের বড় বড় রাষ্ট্র, বড় বড় রাষ্ট্র ইরাক, লিবিয়া, সিরিয়া, তুরস্ক, মুসলমানদের খিলাফত কারা ধ্বংস করেছে? জাতিসংঘ। খ্রিস্টানরা, ইহুদিরা, তারা এ বিষয়ে ঐক্যবদ্ধ যে পৃথিবী থেকে মুসলমান নিধন করতে হবে। কথা সুন্দর সুন্দর বলবে, কিন্তু অন্তর ভিন্ন। বলবে একটা, করবে আর একটা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে করুন আমিন। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সম্পর্ক রাখবে, তাদের কৃষ্টি কালচার অনুকরণ করে, কিয়ামতের ময়দানে সে তাদের সাথে উঠবে। নাউযুবিল্লাহ বলবেন না? আপনারা কার সাথে উঠতে চান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার সাথে উঠতে চান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কিয়ামতের ময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠতে চান, নবীজির উম্মত হিসেবে পরিচয় দিতে চান, তাহলে 31st নাইট পালন করার, এই উৎসব পালন করার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমিন। এটা জঘন্যতম অশ্লীল একটা উৎসব। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু। যারা জালেম, যারা পৃথিবীতে আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদের কাছে তোমরা নমনীয় হয়ো না। তাদের বিষয়ে, তাদের সাথে তোমরা নমনীয় হয়ো না। যদি তাদের উৎসবের বিষয়ে তোমরা নমনীয় হও, ফাতামাসসাকুমুন নার, যে আগুন তাদেরকে গ্রাস করবে, জাহান্নামের কঠিন শাস্তি, এই শাস্তি আগুন তোমাদেরকেও গ্রাস করবে। অতএব তাদের উৎসবের বিষয়ে নমনীয় হওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নেই। আল্লাহ বলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ। আল্লাহ ব্যতীত তোমাদের কোন বন্ধু নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের কোন অভিভাবক আছে? আল্লাহ ছাড়া কোন ইলাহ, কোন মাবুদ আমাদের নাই। আমাদের মাবুদ কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, সুম্মা লা তুনসারুন। যদি তোমরা অনুচ্যুত হয়ে যাও, তাদের অনুষ্ঠান, তাদের কৃষ্টি কালচার, তাদের সংস্কৃতি গ্রহণ করো, তাহলে তোমাদেরকে সাহায্য করা হবে না। অতএব আমরা মুসলমান হিসেবে খ্রিস্টানদের এই উৎসব আমরা পালন করব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মুসলিমদের কোন কৃষ্টি কালচার, কোন উৎসব, তাদের উৎসবের বিষয়ে উৎসবকেও স্বাগত জানানো যাবে না, সম্মান প্রদর্শন করা যাবে না। কারণ কেন? আমরা তাওহীদে বিশ্বাসী, এক আল্লাহর প্রতি বিশ্বাস করি। আমাদের রবকে, আমাদের সৃষ্টিকর্তাকে আমরা ইবাদত করি কার? তারা এটা বিশ্বাস করে না। তারা ইবাদত করে আল্লাহ ছাড়া অন্য কারো। তারা বিন্দু পরিমাণ মানুষের উপকার করার, ক্ষতি করার ক্ষমতা রাখে না। এমনকি আল্লাহ বলেন, ওয়ালা বিল কিতমির, খেজুরের উপর একটা আবরণ থাকে, দেখেছেন? খেজুর আর খেজুরের বিচি এর মাঝে পাতলা একটা আবরণ থাকে, দেখছেন আপনারা? একেবারে পাতলা। খেজুর যখন আমরা ছুরি
এটাকে যখন আমরা খাওয়ার জন্য চাপ দিই, আবরণ বের হয়ে আসে, অনেক সময় এটা দেখা যায় না। আল্লাহ বলেন ওয়ালা মিন কিতমির, এই আবরণ পরিমাণ পর্যন্ত তারা কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা রাখে না। রাখে এই যে সকল মূর্তি তারা পূজা করে, এই মূর্তিগুলো পৃথিবীর সব মূর্তি যদি একত্রিত করা হয়, আর যদি তারা বলে আমরা শত বছর যাবত তোমাদের পূজা করতেছি, তোমরা সকল মূর্তি মিলে আমাদের এই পরিমাণ খেজুরের এই আবরণ সৃষ্টি করে দাও, পারবে? পারবে? তারা তো নিজেরাই, তাদের কোনো অস্তিত্ব, তাদের শক্তি সামর্থ্য কিছু নাই, দাঁড়াইতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, কথা বলতে পারে না। যার নিজের কোনো শক্তি নাই, সে অন্য কিছু কিভাবে সৃষ্টি করবে? সব কিছু স্রষ্টাকে আল্লাহ। তারা বিশ্বাস করে মানুষের উপকার করে সবাই, এ সকল মূর্তি আমরা বলি না, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ। তারা যেটা করে এটা হলো শিরক, আমরা যেটা করি এটা হলো তাওহীদ, একত্ববাদ। অতএব একটা আর একটার সাথে মিলার কোনো সুযোগ নাই। আগুনের সাথে পানি মেলে না, পানির সাথে আগুন মিশ্রিত হয় না, হয়? অতএব তাদের উৎসব, তাদের কৃষ্টি কালচারকে সম্মান করার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ আছে? আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সৌদি আরবের বিখ্যাত মুফতি ছিলেন, বিখ্যাত আলেম, এত বড় আলেম পরবর্তীতে আর আসে নাই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, নন মুসলিমের সকল ইবাদত, সকল উৎসব এটাতে স্বাগত জানানো এটা হারাম, পালন করা হারাম, সহযোগিতা করাও হারাম। অতএব আমরা তাদের এই উৎসবে স্বাগতম জানাবো? স্বাগতম জানাবো না, কারণ এটা তাওহীদের সাথে যায় না। এই অনুষ্ঠানে যে সকল কার্যক্রম করা হয়, এগুলো মানুষের জন্য কষ্টদায়ক। হঠাৎ রাত 12টা বাজলো, তারা বোমিং শুরু করলো, ফুটকা বুঝালো, আগুন জ্বালালো, আওয়াজ করলো, চিৎকার করলো, এটা মানুষের জন্য কষ্টদায়ক। কষ্টদায়ক না? হসপিটালে বেডে রোগী শুয়ে আছে, মানুষ ঘুমন্ত অবস্থায় আছে, ছোট ছোট বাচ্চারা আছে, বিকট আওয়াজের কারণে রোগীদের কষ্ট হয়, মানুষের ঘুম ভেঙে যায়, বাচ্চাদের কষ্ট হয়। আর মানুষকে কষ্ট দেওয়া হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগায়রি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ, মুমিন নারীদেরকে অনর্থক কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা বিরাট গুনাহ অর্জন করে। নাউযুবিল্লাহ। অতএব 31st নাইট আমরা পালন করব? আমরা পালন করব? পালন করব না। এখানে অপচয় হয়, হয় কি হয় না? সম্পদের অপচয় হয়। আপনার অগাধ সম্পদ থাকতে পারে, কিন্তু আপনি চাইলেই যেখানে সেখানে ইচ্ছা ব্যয় করতে পারবেন না। পারবেন? ক্ষমতার মূল মালিককে আল্লাহ। ক্ষমতার মূল মালিককে আল্লাহ। আপনি কোটিপতি, অথবা অথচ আমার টাকা নাই। আপনার ভিতরে আমার ভিতরে ডিফারেন্সটা কি? পার্থক্য কি? আপনার যা আছে আমার তাই আছে। আপনার অনেক সম্পদ, আমার সম্পদ নাই। এই পার্থক্য করলেন কে? আল্লাহ। অতএব সম্পদের মূল মালিক আল্লাহ। মহান আল্লাহ সম্পদের মালিক, তার নির্দেশে, তার হুকুম অনুযায়ী সম্পদের ব্যয় করতে হবে। এটাই হলো মুসলমান, এটা ইসলাম। অতএব আপনি যেখানে সেখানে সম্পদের অপচয় করতে পারবেন? পারবেন না। আমার আজকের আলোচনার মূল মেসেজ 31st নাইট এটা খ্রিস্টানদের ধর্মীয় উৎসব, ইসলামের সাথে এটার কোনো সম্পর্ক নাই। যারা এটা অনুসরণ করবে, পালন করবে, তারা নন মুসলিমদের কৃষ্টি কালচার পালন করলো। আর যারা নন মুসলিমদের কৃষ্টি কালচার পালন করবে, নবীজি বলেন তারা কিয়ামতের ময়দানে তাদের সাথে উঠবে। এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমরাও এই রাত, এই সময়, এই জঘন্য কালচার, জঘন্যতম উৎসব পালন করব? পালন করব? আমরাও পালন করব না। আমাদের সন্তানদেরকে এই জঘন্য উৎসব পালন থেকে বিরত রাখবো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের বোঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।